নমস্কার বন্ধুরা, আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দইয়ের পরোটা করে দেখাবো। তার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি। আপনারা এই দইয়ের পরোটাটা সকালে টিফিনে কিংবা রাতে ডিনারেও বানিয়ে নিতে পারেন। তার জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এবার বোলের মধ্যে দিয়ে দেবো। বোলের মধ্যে দিয়ে দেবো 1 বাটি দই আর এখানে হাফ বাটি, মানে যতটা ময়দা নিতে হবে তার কিন্তু হাফ দই নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার আর দিয়ে দেবো 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। স্বাদ মতো লবণ, চিনি, এবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি দই পরোটার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এবার আমি যে বাটিতে 1.5 কাপ দই নিয়েছি সেই বাটিরই 3 কাপ আমি 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি। সরি, কিছু ভুল বললে ক্ষমা করে দেবেন। 3 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটা অল্প অল্প করে দেবো আর মাখতে থাকবো। প্রথমেই আপনারা জল দেবেন না, আগে দইয়ের সঙ্গে ময়দাটা মেখে নিয়ে তারপরে ভুজে এর মধ্যে জলটা অ্যাড করবেন, না হলে কিন্তু খুব নরম হয়ে গেলে পরোটাটা ভালো হবে না। দেখুন বন্ধুরা, প্রায় দইটা দিয়েই আমার মাখা হয়ে গেছে। এবার সামান্য একটুখানি জল লাগবে, তার জন্য আমি যে বাটিতে দই নিয়েছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, ময়দাটা আমি মেখে নিয়েছি। ময়দাটা কিন্তু খুব শক্তও হবে না আবার খুব কিন্তু নরমও হবে না। এবার আমি উপর থেকে একটুখানি সাদা তেল দিয়ে দেবো, যাতে উপরটা শক্ত না হয়ে যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো রেস্টে। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি খুলে নেব। এবার এটাকে আরেকটু আমি ভালো করে মতে নেব, মানে আরেকটু ভালো করে ময়াম দিয়ে নেব। এবার আমি পরোটার জন্য যেমন আমরা লেচি কাটি সেরকম লেচিটা কেটে নেব, একটু বড় বড় করে। দেখুন বন্ধুরা, আমি এখানে লেচি কেটে নিয়েছি। এখানে আমার 2, 4, 6, 8টা লেচি বেরিয়েছে। আমি এরকম সাইজের কেটেছি। এবার আমি বেলে নেব। আমি এটার উপরেই বেলবো। তার জন্য একটুখানি তেল দিয়ে নেব। এবার আমি বেলে নেব। আমরা যেমন পরোটা বলি সেরকমই বেলবো। দেখুন বন্ধুরা, আমি বেলে নিয়েছি। এবার উপর থেকে একটুখানি তিল ছড়িয়ে দেবো।
আর একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। দিয়ে এবার আলগা হাতে বেলে নেবো যাতে ধনেপাতার তিলটা আটকে যায় এর মধ্যে। এইভাবে আমি কটা বেলে নেব। দেখুন বন্ধুরা, আমি ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার গরম হয়ে গেছে। আমি যে দই পরোটাটা বেলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর গ্যাসটা অবশ্যই কমিয়ে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি ওপিট ওপিট ছেঁকে তারপরে কিন্তু তেল দেব। আমি তেল দিয়ে ভাজবো, আপনারা চাইলে এই জায়গায় তেলের বদলে বাটার দিয়েও ভাজতে পারেন। দেখুন বন্ধুরা, এই পিঠ ওপিট আমি ভালো করে ছেঁকে নিয়েছি। এবার তেল দিয়ে দেবো। খুব বেশি তেল দেবো না, অল্প তেল দেবো। এবার তেল দিয়ে ভালো করে ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এই পিঠ ওপিট আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। গ্যাসটা কিন্তু একদম লোতেই রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে। আর একটা আমি এইভাবে দিয়ে দিলাম। এইভাবে বাকি পরোটাগুলো আমি সব ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার দই পরোটাগুলো ভাজা হয়ে গেছে। আর দেখুন ফুলছে কত সুন্দর। এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। যেমন খেতে সুস্বাদু হয়, সেরকম নরম একদম তুলতুলের মতো হয়। দেখুন কতটা নরম হয়েছে। দেখুন দেখুন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব।